নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘর ওয়াপাসি করায় মৌসুমকে বিপুল সংবর্ধনা। মালদা টাউন স্টেশনে সংবর্ধনা জানালেন জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। আইপ্যাক অফিসে ইডি হানার বিরুদ্ধে যুব তৃণমূলের আন্দোলন। ধিক্কার মিছিল, বিক্ষোভ কর্মসূচি পালন মালদার শহরের রাজপথে। কুশিদায় বাড়ির অদূরে বাঁশবাগানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ, পুলিশকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। প্রধানমন্ত্রীর সঙ্গে মালদার স্কুল পড়ুয়াদের দেখা করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ স্কুল পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। আসছে বিস্তারিত খবরে। ঘরের মেয়ে ঘরে ফিরল শনিবার। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী গণি পরিবারের সদস্য মৌসুম নূর ঘর ওয়াপসি করে দিল্লি থেকে ফিরে এলেন মালদায়। আর মালদায় ফেরা মাত্রই তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। সকলে মিলে বিপুল শুভেচ্ছা অভিনন্দন জানালেন মৌসুম নূরকে। উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেন মৌসুম নূর। এরপর শনিবার তিনি দিল্লি থেকে ট্রেনে চেপে মালদায় ফিরে আসেন। আর ফিরে আসা মাত্রই মালদা টাউন স্টেশনে গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। তারা মৌসুম নূরের গলায় ফুলের মালা পরিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে ব্যান্ড বাদ্যি বাজিয়ে মালদা টাউন স্টেশন থেকে বাইক র্যালি করে কোতোয়ালি ভবনে নিয়ে যান। মৌসুম নূর স্টেশন থেকে হুটখোলা গাড়িতে চেপে কোতোয়ালি ভবনে যান। সঙ্গে ছিলেন গণি পরিবারের সদস্য তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। তাদের সঙ্গে মৌসুম নূর গাড়িতে চেপে কোতোয়ালি ভবনের কাছে যেতে না যেতেই তাকে ঘিরে জেলা কংগ্রেসের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। সেই আনন্দ উচ্ছ্বাসময় আবহের মধ্যে প্রথমেই মৌসুম নূর সপরিবারে বরকত সাহেবের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনার পর মৌসুম নূরকে মঞ্চে তুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস নেতাকর্মীরা এক এক করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৌসুম নূর বলেন, তিনি মালদাবাসীর কাছে উষ্ণ সাদর অভ্যর্থনা পেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। সকলে তাকে মন খুলে সাদরে গ্রহণ করায় তিনি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামী দিনে তার একমাত্র কাজ হবে মালদায় কংগ্রেসকে আরও শক্তিশালী করা। আশা করছেন আগামী বিধানসভায় মালদায় কংগ্রেসের ফল ভালো হবে, রাজ্যে পরিবর্তন হবে, কংগ্রেস সরকারে আসবে। আমি নিজেও ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা আবেগ এবং এত ওয়ার্ম ওয়েলকাম পাবো আমি নিজেও ভাবতে পারিনি। দেখে সত্যি খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে সত্যি নিজের বাড়ি ফিরে এসেছি। এত মানুষের ভালোবাসা এবং একটা বড় এক্সপেকটেশন, একটা বড় রেসপন্সিবিলিটি। আমরা মনে হচ্ছে পরিবারের পাশে আবার ফিরে আসতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাই যে তারা এত মন খুলে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগে। আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে, কারণ মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। যদিও তৃণমূল ছেড়ে মৌসুম নূরের কংগ্রেসে প্রত্যাবর্তনকে মোটেও আমল দিতে রাজি নন জেলা তৃণমূল নেতৃত্ব। উল্টে তারা মৌসুম নূরকে কটাক্ষের তীক্ষ্ণ বাণে বিদ্ধ করেছেন। কি বলেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, শুনুন তাদের মুখ থেকেই। ঘর থেকে বেরোনি বা কেন, আর ঘরে ফেরেনি বা কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যার কথা বললেন মৌসুম নূরকে সব কিছু দিয়েছিলেন।
তাকে দলের সভাপতি করেছিলেন, তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। এখন উনি যদি বিজেপির হাতে তামাক খেয়ে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করার জন্য যদি তিনি অন্য কোনো দলে মুভ করেন, সেটা ওনার পার্সোনাল ম্যাটার। 18 সালের পঞ্চায়েত নির্বাচনে এই মৌসুম নুরি কংগ্রেস দলে ছিলেন। তিনি যখন সর্বহারা হয়ে গেছিলেন, যখন সারা মালদা জেলার মানুষ সমস্ত পঞ্চায়েতে গোহারা হেরে গেছিলেন, তখন তিনি দেখলেন যে কংগ্রেসের তার খাওয়াটা শেষ। তখন তিনি তৃণমূল দলে এসেছিলেন, নির্বাচনে দাঁড়ালেন, জিততে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করলো। এবার রাজ্যসভার টার্মটা শেষ হতে হতেই উনি পালিয়ে গেলে আরেকটা দলে গেলেন। এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না, এবং এই ধরনের রাজনীতি যারা করেন তাদেরকে বাংলার মানুষও মেনে নেবেন না। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, কে কোথায় থাকবে, উনি কোন দলে থাকবেন কোন দলে থাকবেন না ওটা তিনি নিজে ঠিক করবেন। সেটা ঠিক করা তো আমরা কেউ নই। ওনার ভালো লেগেছিল, উনি এখানে এসেছিলেন। উনি এখন বলছেন যে আমি পরিবর্তন চাইছি। উনি একাই পরিবর্তন করে দেবেন পশ্চিমবঙ্গের, এই ধরনের ভাষা বলছেন। আমরা সত্যি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। যেটা কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে একটা আসন জিততে পারছে না, এবং উনি কীভাবে একাই গোটা পশ্চিমবঙ্গের পরিবর্তন এনে অর্থাৎ মমতা ব্যানার্জিকে সরিয়ে ক্ষমতায় চলে আসতে পারবেন, এটা আমার ঠিক জানা নেই। মালদার মানুষ 2026 সালে নির্বাচনে প্রমাণ করে দিবে যে মালদা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরলাম বিরতির পর। যতই পাঠাও ইডি, বাংলায় আবার জিতবে দিদি। শনিবার এমনটাই স্লোগান তুলে ধরে ইডি এবং বিজেপির বিরুদ্ধে মালদায় পথে নামল তৃণমূল যুব কংগ্রেস। প্রতিবাদ ও ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। মিছিলে নেতৃত্ব দিলেন জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, আইএনটিটিইউসির নেতা বিশ্বজিৎ হালদার, শুভদীপ সান্যাল সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন মালদা শহরের বুকে মিছিল করে কলকাতায় আইপ্যাক অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে সুর চড়ান এবং বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকেও এক হাত নেন। চলো, বাংলা তোমার সাথে আছে, সাথে আছে, সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, বাংলা তোমার সাথে আছে। নির্বাচন আসলেই যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রতি যে বিজেপির নেতৃত্বে যে ইডিকে লেলিয়ে দেওয়া, তার ফলস্বরূপ হিসাবে আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেলের অফিস আছে সেখানে গিয়ে ইডি তছনছ করে দিয়েছে
এবং তৃণমূলের নথি তারা চুরি করছে। এর প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। আজকে তৃণমূল যুব কংগ্রেসের শহরের পক্ষ থেকে মালদা শহরে এক বিক্ষোভ কর্মসূচি হলো। মালদার কালিয়াচকের দারিয়াপুর খিড়কিবোনা জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল শনিবার। একই বিদ্যালয়ের প্রাথমিক এবং প্রাক প্রাথমিকের নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে নানান উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের বিদায় সংবর্ধনা জানানো হয় এবং নবাগত ছাত্রছাত্রীদের হাতে নতুন বই সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের বরণ করার দৃশ্য নজরে আসে। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানে এদিন আনন্দ মুখরিত হয়ে ওঠে খিকিরবোনা জগদীশপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, তা বলাই বাহুল্য। এখন এবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বাড়ির অদূরে বাঁশবাগানে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারের মৃতের স্ত্রীর বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে শনিবার পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম পল্লব সিং, বয়স 42 বছর। তার স্ত্রীর নাম বিউটি সিং।
তাদের বিয়ে হয়েছিল 20 বছর আগে। বর্তমানে তাদের 11 বছরের এক ছেলে রয়েছে। পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পল্লব এবং বিউটির মধ্যে গত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে স্ত্রী বিউটি সিং তার ছেলেকে নিয়ে অন্যত্র থাকতেন। এ নিয়ে মানসিক অবসাদে ভুগে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন পল্লব সিং। গত 2 বছর তিনি ভিন রাজ্যে কাজ করছিলেন। সম্প্রতি বাড়ি ফিরে আসেন। এর মধ্যে তার স্ত্রী বাড়ি এসে তাকে সেই বাড়ি তার ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। কিন্তু তিনি লিখে না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর শনিবার সকালে বাড়ির অদূরে বাঁশবাগানের মধ্যে তার নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা তার স্ত্রীর বিরুদ্ধে তাকে শ্বাসরোধ করে হত্যার পর দেহ বাঁশবাগানে ফেলে রাখার অভিযোগ তোলেন। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করতে যায়। এই সময় গ্রামবাসীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান, যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই গোটা ঘটনায় মৃতের স্ত্রী বিউটি সিং তার বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ অস্বীকার করেন। ঘটনা হচ্ছে স্যার, আমি বলছি যে আমার দেওরকে 4 বছর থেকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। সেইখানটাতে তালার পর তালা দিয়ে যাচ্ছে, ছেলেটা এদিক ওদিক সেদিক বেরিয়ে যাচ্ছে। জানেন, এত বড় ঠান্ডাতে ক্যাম্পে ওরা, আমি ওখানে সেই জায়গাতে বাইরে থেকে দেওয়ার এসে কদিনের জন্য আমি ঘুমাতে দিছিলাম, তা আমার নামে সে কেস দিয়ে দিয়েছে। বিউটি সিংও কেস দিয়েছে, সেইখানটাতে কেস দিয়েছে। বিচারতে বসলাম আমি, বিচারতে 10টা পুলিশ ক্যাম্পের লোক সবাই বসেছিল। সেখানে ও বলছে যে আমার প্রপার্টি আর ও পল্লব সিং এর যে প্রপার্টি আছে আমার ছেলে নামে দেওয়া হোক। পল্লব সিং বলছে যে আমার যে বাড়িটা আছে, আমি তো একটা বিল্ডিং, কোটি টাকার বিল্ডিং আমি ছেলে নামে দিয়ে দিয়েছি, একটা আমি ভাড়ার টাকা নিই না। সেইখানটাতে ও বাড়িটুকু চাইছে। আজকে তো আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না, আমি রনে বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বাগানটুকু আমার ননদ বললো যে লিখে দিব, ঠিকই আছে, কিন্তু ক্যাম্পের পুলিশ বললো না, বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিতে গেলে আজকে ছেলেটার এই অবস্থা, তো কালকে আর কি অবস্থা? গতকালকে কথাই ছিল আপনার দেওর? গতকালে ক্যাম্প থেকে এসেছিল, তখন ওর চিকিৎসা হলো, ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার দেখানো হলো। ও আমাদের বাড়িতে আসলো, ও আমাদেরকে বলছে তোরা ঘুমাতে দিচ্ছি, তোদের নামে কোর্ট থেকে বিচার করাবো, এইভাবে আমাদেরকে হুমকি মেরেছিল। সেইখানে আমার বাড়িতে ঘুমালো না, দেওর বাইরে চলে গেল। বাইরে গিয়ে আজকে এইভাবে ও মারা গেল। আমার দেওরকে ঘরে ঢুকতে গেলে যা কি করে বিউটি সিংহ ধাক্কা দিয়ে ঘরে ওকে মারধর করে বের করে দেয় ঘরে। একটা তাহলে মেয়ে ছেলে দেওয়া এইভাবে করবে, তাহলে পুরুষরা, কোনো পুরুষ তাহলে বাড়িতে থাকতে পারবে না। কিভাবে মেরেছে? শ্বাস রোধ করে মেরেছে? হ্যাঁ, ওকে ধাক্কা দিয়ে মেরেছে। ওর শ্বাসকষ্ট হয়েছে, অসুখ হয়েছে। আজকে বাইরে গিয়ে ছেলেটা সেখানটাতে ক্যাম্পের পুলিশও আজকে তালা ওর খুলে দিল না, সেখানে তালা খুলে না। আজকে বাইরে এই এত বড় ঠান্ডা, পৌষ মাসের দিন, মানে ঘর কি তালা বন্ধ ছিল? তালা বন্ধ ছিল। আর ওর স্ত্রী কোথায় ছিল? ওর স্ত্রী তালা বন্ধ করে বাইরে চলে গেল। বাইরে কোথায়? বাবার বাড়ি গেছে সেখানে। তো এখন এসছে, খবর পেয়ে এসছে? হ্যাঁ, এখন খবর পেয়ে এসেছে। কোনো কিছু করছে না। আর এই বিচারটা কি হবে, এর সাইজটা কি হবে আপনারাই করে দেন। মালদা জেলা পুলিশের উদ্যোগে শনিবার ফিরে পাওয়া কর্মসূচি রূপায়ণ করল পুকুরিয়া থানার পুলিশ প্রশাসন। আর এই কর্মসূচির অধীনেই বিভিন্ন সময় চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত দাবিদারদের হাতে ফিরিয়ে দিলেন থানার পুলিশ আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারা সকলে মিলে এদিন পুকুরিয়া থানা এলাকার 20 জন বাসিন্দার হাতে উদ্ধার 20টি মোবাইল তুলে দেন, যা পেয়ে যার পরনায় খুশি হন মোবাইল প্রাপকরা। আজকে আমরা মালদা জেলার আমাদের সম্মানীয় এসপি সাহেবের আদেশ অনুসারে পুকুরিয়া থানার পক্ষ থেকে যে পুকুরিয়া অধিবাসী যাদের মোবাইল হারিয়ে গেছিল, তাদের মধ্যে আমরা 20খানা মোবাইল তাদের হস্তক্ষেপ করলাম এবং তারা এই মোবাইল পেয়ে তারা আনন্দিত বোধ করেছেন, কারণ অনেক পুরাতন মোবাইল তারা পাননি, কিন্তু আজকে পেয়েছেন এবং তারা খুব আনন্দিত হয়েছেন। এটা আমাদের পুলিশের একটা পার্ট অফ দ্য কমিউনিটি পুলিশ, সেই কমিউনিটি পুলিশ অনুযায়ী আজকে আমরা এই কাজটা করলাম। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। শঙ্খ বাজা, সানাই বাজা, উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ
জুয়েলারি, বিএস রোড, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদাবাসীর কাছে এখন সবচেয়ে বড় খুশির খবর হলো মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকালে তার সঙ্গে দেখা করা, একই ট্রেনে কিছুটা সময় সফর করার সুবর্ণ সুযোগ এসেছে মালদার বিভিন্ন স্কুল পড়ুয়া ও স্কুল শিক্ষক শিক্ষিকাদের কাছে। তাই সকলেই চাইছেন সুবর্ণ সুযোগের অংশীদার হতে। সেই অনুযায়ী মালদার কিছু নির্বাচিত স্কুলে চলছে জোর প্রস্তুতি। শনিবার এমনই প্রস্তুতির ছবি নজরে এলো মালদা শহরের ললিতমোহন শ্যামমোহিনী হাই স্কুল, মালদা বার্লো গার্লস হাই স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে। সেই সমস্ত স্কুলকে মালদা রেল দপ্তরের তরফে দেওয়া হয়েছে একাধিক কর্মসূচি, যার মধ্যে রয়েছে প্রবন্ধ, আঁকা এবং বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয়বস্তু রয়েছে আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, বিকশিত বাংলা এবং নেক্সট জেনারেশন ট্রেন্ড। ইতিমধ্যেই এই সমস্ত বিষয়বস্তুর উপর বিভিন্ন স্কুলে শুরু হয়েছে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা। তাদের সকলের উদ্দেশ্য একটাই, প্রতিযোগিতায় সফলতা অর্জন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ লাভ করা। আজকে আমরা হচ্ছে নানা রকম ছবি আঁকছি, এসে লিখছি, কারণ আমাদের মালদা জেলায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আসছেন, কারণ বন্দে ভারতের স্লিপার কোচটা উদ্বোধন করতে। এইটা আমাদের কাছে অনেক বড় সুযোগ যে আমরা ওনার সাথে দেখা করতে পারছি। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা ওনার সাথে দেখা করব এবং কথা বলবো। আমরা আজকে ড্রয়িং করছি এবং আমাদের ইচ্ছে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে দেখা করার। তাই জন্য আমাদের বার্লো স্কুলের প্রধান শিক্ষিকা আমাদের কিছু কাজ দিয়েছেন, যেমন ছবি আঁকা, এসে রাইটিং, তারপর স্পিচ। এইসব কাজ আমরা খুব উৎসাহের সঙ্গে করছি যাতে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। তার মধ্যে কিছু টপিক রয়েছে, যেমন আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত অ্যান্ড বিকশিত বেঙ্গল এবং নেক্সট জেনারেশন ট্রেন ইন ইন্ডিয়া। এই টপিকের ওপরে আমরা ছবি আঁকছি, এসে লিখছি এবং স্পিচের জন্য আমরা তৈরি হচ্ছি। এই কাজগুলো আমরা করছি। আমার নাম কৃত্তিকা মণ্ডল। আজকে আমি একটা এসে লিখেছি। আমরা জানতে পেরেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি আমাদের মালদা জেলাতে আসছেন। আমাদের মালদা জেলায় বন্দে ভারত এক্সপ্রেসের যে স্লিপার কোচ এটার উদ্বোধন করতে উনি আসছেন। তো তার জন্য আমাদের বর্দি ভাই আমাদের কিছু কাজ দিয়েছেন, যেরকম ধরুন ড্রয়িং, ছবি আঁকা, এসে লেখা, তারপরে স্পিচ দেওয়া। তো এগুলোর বিভিন্ন টপিকস রয়েছে, যেরকম আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া,
নেক্সট জেনারেশন ট্রেন্ডস ইন ইন্ডিয়া, বিকশিত বেঙ্গল, বিকশিত ভারত। তো আমরা সবাই মিলে একসাথে এই টপিকগুলোর উপরে কাজ করছি। আজকে আমি বিকশিত বেঙ্গল বিকশিত ভারত এই টপিকটিতে একটু ড্রয়িং করেছি। অ্যাকচুয়ালি আমাদের মালদা জেলায় আমাদের পিএম স্যার আসছেন, এই উপলক্ষে আমাদের বর্তি ভাই অনেক কিছু টাস্ক দিয়েছেন, যেমন ড্রয়িং, এসে লেখা, স্পিচ। তার মধ্যে কিছু টপিক হলো বিকশিত বেঙ্গল বিকশিত ভারত, নেক্সট জেনারেশন ট্রেন্ডস ইন ইন্ডিয়া, তার সাথে আত্মনির্ভর ভারত। এই টপিকগুলোতে আমরা সকল বন্ধুরা মিলে এই কাজগুলো করেছি। আমরা সবাই খুবই ইচ্ছুক যে যাতে তিনার সাথে আমরা কথা বলতে পারি, দেখা করতে পারি। তবে শুধু ছাত্রছাত্রীরা নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, তার সঙ্গে ট্রেনে কিছুটা পথ সফর করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন কয়েকটি স্কুলের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাও। তাই শিক্ষক শিক্ষিকা মহলেও রয়েছে চরম উৎসাহ উদ্দীপনা। দেখুন, ওনারা তো আমাদের স্কুলে কতগুলো বিষয়ের ওপরে, টপিকের ওপরে কতগুলো কম্পিটিশন করাচ্ছেন। এবার কম্পিটিশনগুলো আজকে হলো, ওনারা নিয়ে যাবেন সবকিছু। ওনারা যেটা বলেছেন আমরাই ফার্স্ট সেকেন্ড থার্ড করে ওনাদের কাছে পাঠাবো। তারপরে ওনারা এখান থেকে বেছে নিয়ে ওনারা অন্য স্কুলগুলো মানে যে এগুলো আসবে সেইগুলোর থেকে ওনারা একটা কম্পিটিশন করবেন। আর ওনারা আমাদের যেটা বলেছেন যে আজকে যেটা বলে গেলেন একটা করে পোয়েট্রি লিখতে, ইংলিশে যে টপিক ওনারা দিয়েছেন তার উপরে। এবার ওই পোয়েট্রিতে যারা সিলেক্ট হবে তাদেরকে ওনারা পিএম এর সাথে একটা সাক্ষাৎকারে মানে সুযোগ করে দেবেন। আমরা বাচ্চাদের মতো মানে চেষ্টা করবো যেন ওনার সাথে আমাদের টিচারদেরও যেন দেখা হয়, কারণ উনি আমাদের দেশের সুপার হিরো এবং উনি আমাদের জন্য প্রচুর কিছু করেছেন দেশের জন্য। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে কোনোভাবে যেন সেই সুযোগটা যেন হাতছাড়া না হয় আমাদের। তো আমরা খুবই আনন্দিত এবং খুব শুনলে একটু রোমাঞ্চিত মনে হয় যে একজন প্রধানমন্ত্রীর সাথে আমরা একটা দেখা করার সুযোগ পেয়েছি এবং কে যাব, হ্যাঁ সেটাই এখন আমরা ঠিক করে উঠতে পারছি না। মানে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। যদি সকলকে আমাদের সুযোগ দিত তাহলে আমরা অবশ্যই সকলে ওনার সাথে দেখা করতে অবশ্যই যেতাম। যাই হোক, আমাদের একজনকে দিয়েছে সুযোগ, আমাদের হ্যাঁ টিচারদের মধ্যে থেকে একজন যাবেন, ছাত্রদের মধ্যে থেকে 4 জনকে সুযোগ দেওয়া হয়েছে। কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, হ্যাঁ তাদের মধ্যে থেকেই, যারা হিন্দি এবং ইংরেজিতে সাবলীল তাদের মধ্যে থেকেই সিলেক্ট করা হবে কাকে পাঠানো হবে। আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় এসে দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচের উদ্বোধন করবেন। এছাড়াও রেল পরিষেবা সংক্রান্ত আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের জন্য নববর্ষের উপহার প্রথম বন্দে ভারত স্লিপার এক ট্রেন এবার চলবে গৌহাটি, কামাখ্যা অ্যান্ড হাওড়ার মধ্যে। পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ আরও মজবুত করতে এবং যাত্রীদের নতুন দিগন্ত উন্মোচন করতে ভারতের রেল এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। দেশের রেল পরিষেবার এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। উক্ত অনুষ্ঠানে পরিপ্রেক্ষিতে মালদার বিভিন্ন বিশিষ্ট বিদ্যালয়ে যেমন বার্লো গার্লস হাই স্কুল, রামকৃষ্ণ মিশন হাই স্কুল, শিশু বিহার ইংলিশ একাডেমি, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রবন্ধ, আঁকা, বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল আগামী প্রজন্মে বিকশিত বাংলা, বিকশিত ভারত এর স্বপ্নের সাথে যুক্ত করা এবং দেশের ঐক্য, উন্নয়ন ও রূপান্তরের বার্তা তুলে ধরা, যাতে ভবিষ্যতের উন্নত ভারতের নির্মাতা হয়ে উঠতে পারে। বয়স মাত্র 8 বছর, আর এই বয়সেই রাজস্থানের জয়পুরে আয়োজিত মিস ইন্ডিয়া জুনিয়র কম্পিটিশনে বাজিমাত করে ফিরল মালদার মেয়ে মধুপর্ণার সিদ্ধান্ত। ইন্ডিয়ান কালচারাল রাউন্ড ফার্স্ট রানার আপ হয়ে নজর কাড়ল সকলের। এছাড়াও সাব টাইটেল বিভাগে অর্জন করল সোশ্যাল মিডিয়া স্টারের শিরোপা। স্বভাবতই ছোট্ট মধুপর্ণার এই বিরাট সাফল্যে এখন খুশির হাওয়া মধুপর্ণার বাড়িতে। হ্যালো গাইস, তো
তো কালকে ছিল কালচার রাউন্ড, আমি কালচার রাউন্ডে ফার্স্ট রানার আপ হয়েছি। আর আজকে ছিল গ্রাউন্ড রাউন্ড আর ওয়েস্টার্ন রাউন্ড, ওখানে আমি এটা পেয়েছি সোশ্যাল মিডিয়া স্টার জুনিয়র মিস ইন্ডিয়া। আমার খুব ভালো লাগছে আর ক্রাউডটা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ জুনিয়র মিস ইন্ডিয়া। মালদার মেয়ে মধুপর্ণার বাড়ি মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর ঘোষপাড়ায়। বাবার নাম মনোজ সিদ্ধান্ত এবং মায়ের নাম পায়েল সিদ্ধান্ত। তাদের একমাত্র মেয়ে মধুপর্ণা ছোট থেকেই বিভিন্ন ট্যালেন্টের অধিকারী। সেই ট্যালেন্টের সৌজন্যেই সে এবছর অতি সম্প্রতি রাজস্থানের জয়পুরে আয়োজিত মিস ইন্ডিয়া জুনিয়র কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ পায়। 8 থেকে 10 বছর বয়সী বিভাগে সে 40 জন প্রতিযোগীর মধ্যে নিজের ট্যালেন্টের বিচ্ছুরণ ঘটায় এবং মিস ইন্ডিয়া জুনিয়র কম্পিটিশনে ফার্স্ট রানার আপের শিরোপা অর্জন করে। এছাড়াও সাবটাইটেল বিভাগে সোশ্যাল মিডিয়া স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়। স্বভাবতই এই সাফল্যের পর শুক্রবার ছোট্ট মধুপর্ণা তার বাবা মায়ের সঙ্গে ট্রেনে চেপে মালদায় ফিরে আসতেই সংবর্ধনার জোয়ারে ভেসে যায়। তাকে তার শুভানুধ্যায়ী ও আত্মীয় পরিজনরা স্টেশনে গিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং আগামীতে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমি গেছিলাম জুনিয়র মিস ইন্ডিয়া জয়পুরে, ওখানে হয়েছে এই প্রোগ্রামটা। আর আমি ছিলাম হচ্ছে মানে অনেক ক্যাটাগরিজ ছিল, আমি হচ্ছে 8 to 10 ইয়ার্স। আমাদের গ্রুপে ছিল হচ্ছে 40 মেম্বার্স। তো আমি ওর মধ্যে থেকে হয়েছি ইন্ডিয়ান কালচার রাউন্ডে ফার্স্ট রানার আপ অ্যান্ড আমি সাবটাইটেলে হয়েছি সোশ্যাল মিডিয়া স্টার। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আর থ্যাংক ইউ জুনিয়র মিস ইন্ডিয়া, আর স্পেশালি থ্যাংক ইউ আমার প্যারেন্টস আমাকে এত সাপোর্ট করার জন্য। আর আমি যে সোশ্যাল মিডিয়া স্টার হয়েছি ওটার জন্য আরও বেশি বেশি করে থ্যাংক ইউ হচ্ছে আমার কৃষ্ণ আঙ্কেল, যে আমার সব ভিডিও করে, যখন যেটা বলি তখনই চলে যায়। তো থ্যাংক ইউ কৃষ্ণ আঙ্কেল। তো খুবই আনন্দের বিষয় আমাদের, এর জন্য মানে ও এতটা পরিশ্রম করেছে, ও এটার ফল পেয়েছে। কোথায় গেছিল, কি হয়েছে ওখানে? ওখানে ও জুনিয়র মিস ইন্ডিয়া গেছিলো, এবার হয়েছিল জয়পুরে। ওখানে ও ফার্স্ট রানার আপ হয়েছে আর সোশ্যাল মিডিয়া স্টার। মানে যখন ওর নাম অ্যানাউন্স করেছে আমরা এটা কল্পনা করতে পারিনি যে ও এত দূর এগাবে। কি চাইছেন মেয়ে আরও কোথায় যায়? মেয়ে এর থেকে এখন জুনিয়র মিস ইন্ডিয়া হয়েছে, আর একটু বড় হলো মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড। আমি চাই যে এভাবেও এগিয়ে যাক। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘর ওয়াপাসি করায় মৌসুমকে বিপুল সংবর্ধনা। মালদা টাউন স্টেশনে সংবর্ধনা জানালেন জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। আইপ্যাক অফিসে ইডি হানার বিরুদ্ধে যুব তৃণমূলের আন্দোলন, ধিক্কার মিছিল, বিক্ষোভ কর্মসূচি পালন মালদার শহরের রাজপথে। কুশিদায় বাড়ির অদূরে বাঁশবাগানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ, পুলিশকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। প্রধানমন্ত্রীর সঙ্গে মালদার স্কুল পড়ুয়াদের দেখা করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ স্কুল পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।